একটা সুখী সুন্দর সমৃদ্ধ রাষ্ট্র গঠনের জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে। একটা রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করা ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আপনি এই রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হবে। আসল রাষ্ট্র হচ্ছে আমি। আমার ভিতরে যদি শান্তি না থাকে, শৃঙ্খলা না থাকে, আইন কানুন না থাকে, তাইলে আমি যে রাষ্ট্রে বসবাস করি সেই রাষ্ট্রের মধ্যে এই জিনিসগুলো থাকবে না। আমরা এখন চাই কি? আমরা চাই আমার রাষ্ট্রে এই এই জিনিসগুলা হোক, শান্তি, সমৃদ্ধি, সৌন্দর্য, কোনো জুলুম হইতে পারবে না, কোনো অসম্মান, কোনো ধরনের ফিতনা ফাসাদ হতে পারবে না। এটা তো এই রাষ্ট্রে চাচ্ছেন। তো এই রাষ্ট্রের মধ্যে যদি এগুলা প্রতিষ্ঠা করতে চান, আগে এই রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। কোন রাষ্ট্র? আমি রাষ্ট্রের মধ্যে। এটা ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি। আমি একটু কনফিউজ ছিলাম আপনাদেরকে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব, কারণ যে কোনো একটা এলমি বিষয় নিয়ে আমি এখন কথা বলতে পারতেছি আপনাদের সম্মুখে, কিন্তু আপনাদের কোনো ফায়দা হবে না, এটাতে কোনো লাভ নাই আপনাদের। কেন? কারণ আমি একটা জিনিস আপনাদেরকে শিখাই চলে গেলাম, যেখানে আমাদের ম্যাক্সিমাম লোক ইসলামের বেসিক জিনিসই জানে না, সেখানে আমি যদি বাড়ি বাড়ি এলমি কথা বলি তো এটা সুফিয়ায়ে কেরামের নিষেধ। সুফিয়ায়ে কেরামের নিষেধ। হুজুর হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি, উনি উনার এক ছাত্র উনাকে বললেন, হুজুর আমাকে আপনি কিছু নসিহত করেন। তো নসিহত করতে গিয়ে এলমের জমানা ছিল, তখন তার ডিবেটের জমানা না। ডিবেটের জমানা, হুঙ্কারের জমানা, অহংকারের জমানা ছিল না, তখন পাক্কা এলমের জমানা ছিল। ছাত্রের প্রশ্নের উত্তরে শিক্ষক একটা কিতাবই লিখে ফেলেছে। ছাত্রের প্রশ্নের উত্তরে শিক্ষক একটা কিতাবই লিখে ফেলেছে। এবং হুজুর হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ হুজুরের দরজা আরো বুলন্দ করুন। উনি পুরা তাসাউফে ইসলামী সুন্দর সমৃদ্ধশালী রাষ্ট্র, প্লেটোর আইডিয়াল স্টেট আছেন, আপনারা যারা প্লেটো পড়েছেন জানার কথা। এই প্লেটো আমাদের আজকের বিষয় প্লেটোর আইডিয়াল স্টেট। প্লেটো আইডিয়াল স্টেট বুঝতে ভুল করেছে। প্লেটো আসল স্টেটের কথা না বলে নকল স্টেটের কথা বলেছে। আমরা আজকে আসল স্টেটের কথা বলব। তো হুজুর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেন, আইয়ুহাল ওয়ালাদ, ও মাই সান, ও মাই সান, বিলভেড সান, আমার প্রিয় সন্তান। এটা লিখে উনি পুরা 18 পেজের হবে কিতাব লিখেছেন। সেই কিতাবের শেষের অংশে গিয়ে উনি বলছেন, বেটা আমি 4টা জিনিস তোমাকে বলবো করতে, এবং 4টা জিনিস থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখবা। একটাকে আমরা আরবিতে বলি ফেলিয়া, আর একটাকে বলি তারাকিয়া। মানে কিছু করবা, 4টা জিনিস করবা, 4টা জিনিস পরিত্যাগ করবা। যেই 4টা জিনিস উনি নিষেধ করেছেন, সেই 4টা জিনিসের প্রথম জিনিস হচ্ছে ওয়াজ করিও না। কি করিও না? ওয়াজ করিও না। কেন? যদি ওয়াজ করা লাগে, প্রথমে তো ওয়াজ করিও না। কেন? ওয়াজ করে নিজের কিয়ামতকে ভারী করে ফেলিও না। কারণ ওয়াজের ময়দানের মধ্যে তুমি যেই কথাগুলা বলবা সেটা কাল কিয়ামতের ময়দানে ভারী হয়ে যাবে। হ্যাঁ, যদি ওয়াজ করতেই হয় তো প্লেন কথা বলিও। প্লেন কথা মানে কোরআনে আল্লাহ নরমাল যেই কথাগুলা বলেছেন, যে তোমাদের উপর আল্লাহ এটা ফরজ করেছেন, এটা হারাম করেছেন, এগুলা করো, এগুলা করলে জান্নাতে যাবা, এতটুকু। ওয়াজ করতে গিয়ে এমন কিছু বলিও না যেন মানুষ তোমাকে বুজুর্গ মনে করে। যদি এটা করতে যাও, এলম দেখাইতে যাও, ভারী ভারী কথা বলতে যাও, ভিতর থেকে তোমার নফস ফুলে উঠবে। তোমার নফস চাইবে মানুষের সম্মুখে তোমাকে তুলে ধরতে, তুমি এটার যে প্রেসার এটা এফোর্ড করতে পারবে না। তোমার ভিতর জগৎ অন্ধকার হয়ে যাবে, আমিত্ব প্রকাশ পাবে, আর চলতি পথে এমন কিছু কথা বলে ফেলবে যেটার আমল তোমার ব্যক্তি জীবনে নাই। তখন তুমি কোরআনের ওই আয়াতের মাধ্যমে গ্রেফতার হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুল মা লা তাফআল। মানে
এমন কথা কেন বলো যেটা তোমরা ব্যক্তি জীবনে করো না? তো ওই আয়াতের মধ্যে গ্রেফতার হয়ে যাবে। সুতরাং ওয়াজ করিও, করা প্রয়োজন হলে হালকা কথা বলিও, ভারী কথা বলিও। আমরা একটা জিনিস ভুলে যাই, যেমন এখানে ম্যাক্সিমাম লোক সাধারণ, যারা ইসলাম ধর্মের বেসিক জিনিস ঈমানের 7 স্তম্ভই জানে না। আমি যদি তাদের সামনে মহিউদ্দিন ইবনে আরবির কথা বলি, আমি যদি তাদের সামনে জালালউদ্দিন রুমির কথা বলি, আমি যদি তাদের সামনে দার্শনিক কথা বলি, প্লেটো, সক্রেটিস, হেগেল বলি, এরফানি কথা দিলেও রিঅ্যাকশন হবে, আবার ফলসফিয়ানা কথা বললেও রিঅ্যাকশন হবে। আমরা এই কাজগুলো মাজলিসের মধ্যে করি। এরপরে আমরা ডিবেট এখন একটা পর্যায় শুরু হয়েছে না? এই তাবৎ জিনিসগুলো সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। আমি যেটা অ্যাচিভ করতে চাচ্ছি সেটা অ্যাচিভ হবে না, উল্টা কিছু লোক ধর্মের প্রতি ঘৃণা বিদ্বেষ জন্মাবে, আর কিছু লোকের মাথার উপর দিয়ে চলে যাবে আমি কি বলেছি সেটা। সুতরাং এই মাহফিলগুলো আমাদের ট্রেনিং ক্যাম্প। কি ক্যাম্প? ট্রেনিং ক্যাম্প। এটা একটা এডুকেশন সেন্টার। আমরা এখানে মানুষকে, যে পরিমাণ মাহফিল হচ্ছে, আমার কি করতে হবে? আমার যদি 50টা মাহফিল থাকে, আমার ভিতরে চার্ট লাগবে। আমি কোন মজলিসে কি কথা বলবো, আমি ধারাবাহিকভাবে একটার পর একটা বলে যাব, যেন আমার মধ্যে একটা কনফিডেন্স থাকে যে আল্লাহর নবীর দরবারে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ কিছুটা হলেও শেখানোর চেষ্টা করেছে। কেন? কারণ মনে রাখবেন, আমার আল্লাহ কিন্তু আমাকে মনিটর করছেন। সারাদিন আমার সাথে যদি বইয়ের সম্পর্ক না থাকে, আমি এখানে কি বলবো এটার তড়প না থাকে, এটা নিরেট নেফাকত। কি জিনিস? মুনাফিকি। আমি যদি মাঝপথে এসে যাই, আগের কোনো লেখাপড়া বাদে এই মাহফিল নিয়ে যদি আমার টেনশন না থাকে, 2-3 ঘন্টা যদি আমি এটার পিছনে খরচ না করি, এটা জায়েজ হবে না। এটা জায়েজ হবে। তাহলে আমরা কি করব? আমরা এটার পিছনে সময় দিব, চার্ট থাকবে, আমি ধারাবাহিকভাবে কথাগুলো বলবো যেন জাতির উপকার আসে। এডুকেশন সেন্টার, শিখতে হবে না কোনো না কোনো কিছু। এই বিষয়গুলো আমরা করি না। আমরা যদি এই সাধারণ বিষয়গুলো আমরা রপ্ত করতে না পারি, যেমন আমাদের ম্যাক্সিমাম লোক তো আমরা কোরআনই করতে পারি না। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, আমরা আমাদের পূর্ববর্তী, আমি যেখান থেকে শুরু করেছি, হুজুর ইমাম গাজালি বলেছেন ওয়াজ করিস না। যদি ওয়াজ করতে হয় সাধারণ কথাবার্তা, কোনো এলমি মজলিস না। আমরা তো এলমি কথা বলবো এলমি মজলিসের মধ্যে। মাদ্রাসার আলেম উলামা বসেছেন, সেখানে আমরা এলমি মজলিসে এলমি আলাপ করব, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা করলে কুফর হবে কোনটা করলে কুফর হবে না। এটা কুফর বলার জায়গা না, এটা তাকফীর করার জায়গা না, এটা ঘৃণা ছড়ানোর জায়গা না। এখানে 3-4 ক্যাটাগরির মেন্টালিটি বসেছে। আমি যদি একটা ডোজ দিয়ে দেই, 2-3 জন ছেলে যদি পিক আপ করে রিঅ্যাকশন করা শুরু করে কালকে থেকে, ঈমান থাকবে? ধরেন আমি শিখিয়ে দিয়েছি এই কাজ না করলে কুফর হবে, অথচ এই কাজের সাথে কুফরের কোনো সম্পর্ক নাই। 3টা ছেলে তো আমাকে পিক আপ করেছে, 3টা ছেলে গিয়ে বাইরে সে যখন কুফরের ফতোয়া দিচ্ছে, সেও কাফের হচ্ছে, আমিও আমার কারণে যেহেতু কুফর হয়েছে, সেই কারণে আমি বলি যারা মজলিসের মধ্যে তাকফীর করে তাদের পেছনে নামাজ না পড়া নিরাপদ। নামাজ না পড়া নিরাপদ। আমরা আমাদের বুজুর্গানে দিনের জবানে এই কথাগুলো শুনি নাই। এখন হচ্ছে কেন? কেন হচ্ছে এখন বুঝতে পারবে। সম্মানিত উপস্থিতি, এরপর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন কি দেখেন, বড় লোকের মজলিসে বসিস না। বড় লোকের ব্যবসায়ীর কাছে কখনো যাবে না। যদি সে হাদিয়া দেয়, হাদিয়া গ্রহণ করিও না। কেন? তার মজলিসে গেলে, তার হাদিয়া গ্রহণ করলে আমার নবীর দ্বীনের হুরমত নষ্ট হবে। আমার নবীর দ্বীনের হুরমত নষ্ট হবে। কেন? কারণ তোমার উপর দ্বীনের হুরমত নির্ভর করে। তোমাকে আন্ডার এস্টিমেট করা, কারণ তুমি শাইরুল্লাহ, তোমাকে আন্ডার এস্টিমেট করা মানে দ্বীনকে আন্ডার এস্টিমেট করা। বুঝতে পেরেছেন? প্রথমে তো যাবা না। যদি কোনো কারণে ইনভাইটেশনের কারণে যেতে হয়, কখনো হাদিয়া গ্রহণ করবা না। এটা সমস্ত সুফিয়ায়ে কেরামের উপদেশ আমাদেরকে। কখনো কোনো বড় লোক, পাওয়ারফুল লোক
এদের মজলিসে বসিও না। যদি বসতেই হয় তাইলে হাদিয়া গ্রহণ করিও না। এগুলা অনেক এফেক্টিভ, কল্পনাও করতে পারবেন না। যদি আপনি এই ঘটনাগুলা ঘটান তাইলে বেনিয়াজি থাকে, বেখৌফ হয় মানুষ। তখন কি হয়? তখন দুনিয়া আপনাকে সম্মান করতে বাধ্য হয়।